এই চেহারার সৌন্দর্য চিরকাল যেমন থাকে না, ক্ষমতার পাওয়ারটাও চিরদিন থাকে। যেই ট্রাইব্যুনাল গড়েছিল ওই ট্রাইব্যুনাল থেকে কত মানুষের মৃত্যু কারাদণ্ড দিল, জেল দিল, ফাঁসি দিল। আবার সেই একই ট্রাইব্যুনালে যারা দিল তাদের বিচার হচ্ছে না। সময় আমাদেরকে সবকিছু শিখিয়ে দেয়, অহংকার করার ফলটা বুঝিয়ে দেয়। ক্ষমতার বাহাদুরি যেমন লাস্টিং করে না, চেহারার সৌন্দর্যটাও তেমন লাস্টিং করে না। যৌবনের গরমটা চিরকাল থাকে না, মুখের দাড়িটা চিরকাল কালো থাকবে না। আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধিতে যে সুন্দর দাঁতগুলো রয়েছে এই দাঁতগুলো চিরকাল থাকবে না। আপনার চোখের যে কালো মণিটা যেই দিকে যেই চোখ দিয়ে তাকাইলে বলে যেন তুমি আমার চোখের বন্দুক দিয়ে গুলি করেছো, এই সুন্দর চোখের চাহনিটা থাকবে না, কালো মণিটা ঘোলা ঘোলা হয়ে যাবে। সোজা মানুষটা একদিন কুজা হয়ে যাবে, ক্ষমতায় থাকা মানুষটার একদিন চেয়ার চলে যাবে। ওগো আমার ভাইয়েরা, সুতরাং কোনো কিছু নিয়ে বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। এই জমিনের উপরে গর্ব ভরে চলতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জমিনের উপরে গর্ব করে তোমরা চলো না, অহংকার অহমিকা করে চলো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাদরটা নিয়ে টানাটানি করো না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, কি করে আমরা আল্লাহর চাদর ধরে টানবো? আল্লাহকেও তো দেখি নাই, আর আল্লাহর চাদর যে আছে এটাও তো জানি না। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর হলো অহংকার। যখন পৃথিবীর কোন মানুষ অহংকার করে সে যেন আল্লাহর চাদরটা ধরে টানাটানি করে। বলেন নাউজুবিল্লাহ। এই অহংকার কি করা যাবে? অহংকার করেছে যারা পতন তাদের হয়েছে না হয় নাই? অহংকার করেছে যারা পালিয়ে গিয়েছে তারা, অহংকার করেছে যারা এখন আমাদের জনসম্মুখে নেই তারা, অহংকার করেছে যারা এই জমিন থেকে হারিয়ে গিয়েছে তারা। অহংকার ছিল হাবিলের ভাই কাবিলের, ছিল না? কিসের অহংকার? শয়তান বলল। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিল, ওগো আদম, তোমার সন্তান হবে জুড়াই সন্তান হবে। তখন তো আর অন্য কোন মানুষের সন্তান নেই, সুতরাং বিয়ে করবে কি করে? বিয়ে করার জন্য আল্লাহ বিধান দিয়ে দিলেন, শরিয়া দিয়ে দিলেন যে আদম, যখন তোমার একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করবে, তখন অপরবার যখন একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্মগ্রহণ করবে, ওই পক্ষের মেয়ে আর এই পক্ষের ছেলের বিয়ে দিবা, এই অল্টারনেট করে বিয়ে দিয়া তোমার জন্য শরিয়া। এটা কি? এক সময় বলতে কি, মুসা আলাইহিস সালামের সময় শুকর হালাল ছিল, সে শরিয়া। হযরত, যদি ভুল না বলি, ইসহাক আলাইহিস সালামের সময় দুই বোন একসাথে বিয়ে করা, ইয়াকুব আলাইহিস সালামের সময় দুই বোন একসাথে বিয়ে করা হালাল ছিল, তখনকার শরিয়া এটা ছিল। আমার নবীর পরে যে শরিয়া অবতীর্ণ হয়েছে সেটা আমাদের শরিয়া। বাইতুল মাকদাস এক সময় কিবলা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। যেদিন আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছেন, আল্লাহ রাসূলের জন্যও বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়া জায়েজ নাই, আমাদের জন্যও জায়েজ নাই। তো শরিয়া এটা বুঝতে হবে। ওগো আমার ভাইয়েরা, এই যে শরিয়া, যখন এক ভাই বিয়ে করবে অপর জোড়ায় যখন সন্তান হবে ওই বোনের, আর ওই বোন বিয়ে করবে এই ভাইয়ের, এটা যখন আইন করে দিল, দেওয়ার পরে হাবিলের সাথে যে জন্মগ্রহণ করলো আর কাবিলের সাথে যে জন্মগ্রহণ করলো, কাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটা ছিল একটু সুন্দরী বেশি, আর হাবিলের সাথে জন্মগ্রহণ করা মেয়েটা একটু ছিল সুদর্শন কম। যখন আল্লাহর শরিয়া মোতাবেক অল্টারনেট করে বিয়ে দেওয়া হলো, শয়তান বলল, ওগো কাবিল, তোমার আব্বার মতো দেখো তোমার আব্বা কি কামটা করেছে, তোমার সাথে ইনসাফ করলো না, তোমার সাথে জন্ম নিয়া এই সুন্দরী মেয়েটারে হাবিলের সাথে বিয়ে দিয়ে দিল, এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়া যায়? শয়তান কাবিলকে বুঝাইল। কাবিল চিন্তা করলো, তাই তো, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে সে তো ভালো সুন্দরী, আর আমার ভাইয়ের সাথে যার জন্ম হয়েছে এটা তো এত সুন্দর না, তো এইটারে আমার সাথে আব্বা দিল, আর আব্বা আমার সুন্দরীটারে ওর সাথে দিল, এই শরিয়া আমি মানি না, এই শরিয়া আমি
এরকম মানুষ আছে না নাই? বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এমন কথা বলার লোক আছে না নাই? আবার কেউ একজন বলল যে আমার বোনেরা 4টা বিয়ে করার অধিকার কি পুরুষকে দিয়েছে? বোনেরা নয়, এই অধিকার দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই অধিকার। সুতরাং এই আইনের বিরুদ্ধে, এই অধিকারের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলি তার ঈমান থাকবে না, থাকবে কথা কয় না। আল্লাহর কোরআনের আইন নিয়ে প্রশ্ন তোলার কি কোনো সুযোগ আছে? চোর চুরি করলে হাত কেটে দাও, বিধানটা কার? কেউ যদি বলে আহারে হাত কেটে দেওয়ার মতো এত নিষ্ঠুরতা কেন? যদি 5 বছর 10 বছর জেল দেওয়া হয় তাতে তো অসুবিধা নাই, হাত কেন কাটতে হবে? এই আইনটা আমার অপছন্দের। যদি এই কথা কেউ বলে রে, তাইলে তার ঈমান চলে যাবে রে। আমরা উযু ভঙ্গের কারণ জানি না? জানি না। নামাজ ভঙ্গের কারণও জানি। কি কি করলে নামাজ ভেঙে যায়? নামাজের মধ্যে অট্টহাসি দিয়েছেন, নামাজের মধ্যে চিল্লাইয়াছেন, নামাজের মধ্যে আপনি যদি নামাজ সংক্রান্ত কাজের বাইরে এমন কোনো কাজ করেন যেটা নামাজের সাথে সম্পৃক্ততা নেই, আপনার নামাজ ভেঙে যাবে। উজুর মধ্যে উজু করে আসার পরে যদি উজু ভঙ্গের যে কারণগুলো আছে, অধিক রক্তক্ষরণ যদি হয়ে যায়, যদি অধিক বমি হয়, যদি আপনার পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হয়, এমনি ভাবে যে কারণগুলো রয়েছে, এই কারণের যদি একটা ঘটে যায়, উজু ভাঙবে না? ভাঙবে না। বাই বাতাস করেছেন, নামাজ ছেড়ে দিয়ে অনেকেই চলে আসে, কি ব্যাপার কয়ার বলি না, নিচের দেখে আমসারা হয়ে গেছে, উজুটা করে আসে, আছে না নাই? কিন্তু ঈমান ভাঙার কারণ কি জানেন? ঈমান ভাঙার কারণ কি আমরা কোনোদিন শুনেছি না, শুনতে চেয়েছি না, জানতে চেয়েছি? ঈমান ভেঙে গেলে কি করবেন? উজু ভেঙে গেল, উজু করে আসলেন, নামাজ ভেঙে গেল, আবার নতুন করে নিয়ত করলেন, কিন্তু ঈমান চলে গেল, আর কোনোদিন ঈমানের পথে ফিরে আসলেন না। তার মানে আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারলেন না। এবার ঈমান ভাঙার কারণের মধ্যে অন্যতম কারণ হলো, প্রধানতম কারণ হলো আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধানকে যদি কেউ অপছন্দ করে, যদি কেউ বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান থাকে? যদি কেউ বলে চোর চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা কেমন জানি ভালো লাগলে না, তার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। যদি কেউ বলে পুরুষরা 4টা বিয়ে করার অধিকার দিয়েছে, এমন সমাজ আমরা চাই না, এই কথা বললে তার ঈমান থাকবে। যদি সে জামাতের হয় তাও ঈমান থাকবে না, যদি সে হেফাজতের হয় তাও ঈমান থাকবে না, যদি সে চরমনার হয় তাও ঈমান থাকবে না। আর অন্য দলের হলি তো সেটা আপনারা বুঝে নেন, কথা কয় না? অন্যদের হলি কবে যে ও কি ঈমান আছে যে তাই আবার নতুন করে থাকবে, ঠিক না বেঠে? ঈমান থাকার জন্য, ঈমান আনার জন্য আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে হবে, গায়েবে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। এ দাদা, আবার মাইকেল সাউন্ড ফুল চলে যাচ্ছে, হ্যাঁ? একবার চলে যাচ্ছে, একবার আসছে, কি সমস্যা? ভালো করে এ সাউন্ড কমে গেছে না? আপনি এ করলে আমি কথা বলবো কি করে? ভালো করে নাকি? মাইক ভালো না করলে আমি অরবিন্দু দাদা বেশি কিছু করতে পারছি না। দাদা না কবে না আমাকে বাংলাদেশে রাখতে চাচ্ছেন, জ্বালার তো শেষ নেই। ঠিক করেন, এখনো হয়নি।